রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, আমরা ইউটিউবে তানভীর স্কুল চট্টগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অর্থাৎ এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরার জন্য। তোমাদের সামনে হাজির হলাম। তো শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি 2021 পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করার নিয়মাবলী, অর্থাৎ অ্যাসাইনমেন্ট কিভাবে তোমাকে তৈরি করতে হবে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে। তো শিক্ষার্থীরা, আলোচনার আগে যারা ইউটিউবে ভিডিওটি দেখছো তানভীর স্কুল চট্টগ্রাম চ্যানেলে অথবা চট্টগ্রাম স্কুল চ্যানেলে, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর যারা ফেসবুকে চট্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় পেজে দেখছে, তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো এসএসসি 2021 পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করার নিয়মাবলী। তারপরে যারা ভিডিও লেখা বোঝো না, তারা ভিডিও চালু করে উপরে 3 ডটে ক্লিক করলে মোবাইলের কোয়ালিটি একটু বাড়িয়ে দিতে হবে। এটা যদি 144 থাকে অথবা 240 থাকে, সেটাকে আমরা এইচডি করে দেব, অর্থাৎ 720 অথবা 780 দিলে লেখা স্পষ্ট বোঝা যাবে। তো শিক্ষার্থীরা, আসো আমরা এসএসসি 2021 পরীক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং কোভিড-19 মহামারীর পরিস্থিতি যদি ভালো হয়ে থাকে, তবে নভেম্বরের মধ্যে, অর্থাৎ 2021 সালের নভেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক বোর্ড পরীক্ষা নেওয়া হবে, যা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় প্রেস ব্রিফিংয়ে বলেছেন, যা সকল শিক্ষার্থী অবগত। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কীভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করা লাগবে, সেটার নমুনা কপি দেখব। তো শিক্ষার্থীরা, নমুনা কপি দেখার আগে আমরা কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করব এবং কী কী নির্দেশনা রয়েছে শিক্ষার্থীদের জন্য বা অভিভাবকের জন্য, তারপরে কভার পেজের একটা নমুনা কপি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে। তো আমরা সেই নমুনা কপিটাও দেখে আসবো। তো শিক্ষার্থীরা, চলো আমরা সেটা এখন দেখে নিই। তো শিক্ষার্থীরা, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে চিঠি দেওয়া হয়েছে 18/7/2021 খ্রিস্টাব্দে। বিষয় হলো 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা। যেহেতু এখানে লেখা আছে যে আমাদের কোভিড-19 মহামারীর কারণে 18/3/2020 খ্রিস্টাব্দ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সেই তারিখ থেকে শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করছে। তাহলে 2021 ও 2022 সালের পরীক্ষার্থীদের জন্য পাঠ্যসূচি পুনর্বিন্যাস করছে সরকার। তো আজকে আমরা দেখব এখানে কিছু নির্দেশনা, যেমন সাধারণ নির্দেশনা। এখানে আমরা শিক্ষার্থীরা ফলো করব যে 3 নম্বর থেকে আমরা ফলো করব। তো এখানে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এই কার্যক্রম, অর্থাৎ এখানে যে নির্দেশনাগুলো আছে। তো এখানে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্যক্রম শিক্ষার্থী যেন কোনো অনৈতিক চাপের মুখোমুখি না হয়, তা লক্ষ্য রাখতে হবে। এছাড়া অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের নিকট থেকে কোনো প্রকার পরীক্ষার ফি, মূল্যায়ন ফি বাবদ অর্থ গ্রহণ করা যাবে না। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে দ্রুততার সাথে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 2021 সনের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের জন্য এই বিজ্ঞপ্তির সাথে একটি কভার পৃষ্ঠা বা নমুনা সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থী নিজ হাতে লিখে কভার পৃষ্ঠা তৈরি করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান
চাইলে উক্ত কভার পৃষ্ঠা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদানের সময় সরবরাহ করতে পারবে। পরবর্তীতে শিক্ষার্থীরা উক্ত কভার পৃষ্ঠার সংশ্লিষ্ট অংশ পূরণ করে অ্যাসাইনমেন্টের সাথে সংযুক্ত করে অবশ্যই জমা দেবে। তবে এই কভার পৃষ্ঠা বাবদ শিক্ষার্থীদের নিকট কোনো অর্থ আদায় করা যাবে না। তারপর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সকল পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্টে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক সকল বোর্ডের নির্দেশনা মোতাবেক শিক্ষা হাতে পৌঁছায় সে বিষয়টি স্ব প্রতিষ্ঠান প্রদান নিশ্চিত করবেন। 9 নম্বরে লেখা আছে যে মাধ্যমিক পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাবিন্দু অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সক্রিয় তত্ত্বাবধান, পরীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় করবেন। তারপরে অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকল প্রতিষ্ঠান প্রদানকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীকে নির্দেশনা দেওয়া হলো। প্রয়োজনীয় প্রতিষ্ঠান প্রদানের নির্দেশনা মোতাবেক শিক্ষক ও কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থী কর্তৃক জমাকৃত অ্যাসাইনমেন্ট মূল্যায়নপূর্বক নির্মিত ছক এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি কভার পৃষ্ঠা ও সংশ্লিষ্ট বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে কিছু। তো এখানে কভার পৃষ্ঠা 2021 সনের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রেরিত কভার পৃষ্ঠা যথাযথ ব্যবহারের বিশেষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, কভার পৃষ্ঠা সঠিকভাবে সংযুক্ত করা, পূরণ করা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা। এইগুলো হলো উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের জন্য প্রযোজ্য। এগুলো আমাদের শিক্ষার্থীদের কোনো প্রয়োজন নেই। তো শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য নির্দেশনা, এটাও আমাদের প্রয়োজন নেই। তো শিক্ষার্থীরা এখানে কভার পৃষ্ঠার তৃতীয় অংশ প্রতিষ্ঠান কর্তৃক ইংরেজিতে পূরণ করতে হবে, এটাও প্রতিষ্ঠানের জন্য। এগুলো আমরা তো শিক্ষার্থীরা এখানে অভিভাবকের প্রতি অনুরোধ রয়েছে, 1 নম্বরে বিদ্যালয় থেকে অনলাইনে কভার পৃষ্ঠা সংগ্রহের ক্ষেত্রে সন্তানদের সহযোগিতা করবেন। এ বিষয়ে কোভিড-19 জনিত সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করবেন। কভার পৃষ্ঠার উপরের অংশ শিক্ষার্থীর তথ্যচক নির্মরূপ। তো আমরা তারপরে 3 নম্বরে শিক্ষার্থী যেন তার নির্ধারিত অংশ ব্যতীত কভার পৃষ্ঠার অন্য কোনো অংশে বা অপর পৃষ্ঠায় কিছু না লেখে তা নিশ্চিত করবেন। অ্যাসাইনমেন্ট জমার ক্ষেত্রে কোনো ক্রমে স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে বিষয়টি নিশ্চিত করবেন। অ্যাসাইনমেন্ট প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থী যেন নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সে বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করবেন। এরপরে কিছু নির্দেশনা দেওয়া আছে যে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, বিদ্যালয় থেকে সরাসরি বা অনলাইনে অ্যাসাইনমেন্টের সাথে কভার পৃষ্ঠা সংগ্রহপূর্বক কভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে। কভার পৃষ্ঠার উপরের অংশ নির্মুক্ত তথ্য যথাযথভাবে ইংরেজিতে পূরণ করতে হবে। তারপরে নির্ধারিত অংশ ব্যতীত কভার পৃষ্ঠা অন্য কোনো স্থানে বা অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা যাবে না। যদি কোনো শিক্ষার্থী এই নির্দেশনা অমান্য করে তবে তার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন স্থগিত রাখা বা বাতিল করা হবে। কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট প্রস্তুতির ক্ষেত্রে নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ করতে পারবে না। এই বিষয়টি প্রমাণিত হলে তার অ্যাসাইনমেন্ট বাতিল করা হবে। কোভিড-19 জনিত সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক অ্যাসাইনমেন্ট কার্যক্রম সম্পাদন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এতক্ষণ যে পর্যন্ত আমাদের মূল আলোচনা সেটা নমুনা কপি, অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজের নমুনা কপি আমরা এখন দেখব। তো এখানে আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিচের অংশ শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে বাংলা লেখা যাবে না। তো নিচের অংশ শিক্ষার্থীকে সহজে পূরণ করতে হলে কী কী বিষয়গুলো লিখতে হবে। তো এখানে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরটা এখানে লিখতে হবে। যেমন যে কোনো একটা
1, 2 অর্থাৎ এগুলো দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। আমি কিছুক্ষণ পরে দেখাবো যে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর কোথায় আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব, আর সেটা তোমরা সেই অনুপাতে লিখবে। তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম অর্থাৎ অ্যাসাইনমেন্টের শিরোনাম এখানে তোমাদেরকে লিখতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিষয় কোড ও বিষয়ের নাম। তো বিষয় কোড তোমরা প্রথমে এখানে লিখবে, যে এখানে 3টা ঘর দেওয়া আছে সেটা এখানে লিখবে, যেহেতু বিষয় কোড তোমাদের 3 অক্ষরে। তারপরে তোমরা বিষয়ের নামটা লিখবে। তারপরে শিক্ষা বোর্ডের নাম, যেমন তোমরা যে শিক্ষা বোর্ডের অনুকূলে আছো সেই শিক্ষা বোর্ডের নাম তোমরা লিখবে এখানে। তারপরে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর এখানে তোমাদেরকে লিখতে হবে ঘরের মধ্যে তোমাদেরকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপরে শিক্ষার্থীর নাম লিখতে হবে, পিতার নাম লিখতে হবে, মাতার নাম লিখতে হবে। এগুলো সম্পূর্ণ আসলে ইংরেজিতে লিখতে হবে, তোমরা কোনো ক্রমে বাংলা লেখা যাবে না। যেমন রেজিস্ট্রেশন নম্বর তোমাদেরকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে লিখে দিও, অ্যাসাইনমেন্টের শিরোনাম। তারপরে নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে, অর্থাৎ প্রাপ্ত নম্বর ইংরেজিতে লিখতে হবে। এখানে শিক্ষক তোমার খাতা দেখার পরে তোমাদের কভার পেজে নম্বরগুলো এভাবে তুলে ধরতে হবে। তারপর এখানে মোট লিখতে হবে। এগুলো আসলে শিক্ষকের কাজ। তো শিক্ষকের নাম, শিক্ষকের স্বাক্ষর, এখানে শিক্ষকের স্বাক্ষর থাকবে। তারপরে নিচের অংশ প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে। বিষয় কোড ও বিষয়ের নাম, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে, অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এগুলো আসলে তোমাদের কাজ না, তো এগুলো স্কুলের কাজ। তো এখানে মূল কাজ তোমাদের উপরের অংশটুকু তোমরা বিষয় কোড, বিষয়ের নাম, শিক্ষা বোর্ডের নাম, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম তোমরা সুন্দরভাবে লিখবে। তাহলে পরবর্তীতে তোমরা তো তোমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট করতে হবে, অর্থাৎ প্রথম সপ্তাহে একটি, এখানে বাংলাদেশের প্রথম সপ্তাহে দেওয়া আছে বাংলাদেশের ইতিহাস, বিশ্ব সভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসা উদ্যোগ। দ্বিতীয় সপ্তাহে 2টি, চতুর্থ সপ্তাহে 3টি। এভাবে তোমাদেরকে 12 সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এখানে 12 সপ্তাহ। তারপরে আমরা অ্যাসাইনমেন্টের অর্থাৎ যে কোনো একটা প্রশ্ন দিয়ে আমরা অ্যাসাইনমেন্টের নম্বরটা আমরা দেখিয়ে দিতে পারি। যেমন এখানে দেখো, এই যে এখানে অ্যাসাইনমেন্টের নাম্বার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। তোমরা আর একটু, তো এই যে এখানে লেখা আছে যে অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। দেখো এখানে 1 লেখা আছে, এটাই অ্যাসাইনমেন্টের নম্বর। তোমরা কভার পেজে অবশ্যই এই নম্বরটা লিখে দিবে। তো শিক্ষার্থীরা, এটাই হলো তোমাদের অ্যাসাইনমেন্টের নম্বর, যে 1। তারপরে এখানে অ্যাসাইনমেন্ট অর্থাৎ মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ। তো এখানে এইগুলো হলো শিরোনাম, যে মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ, অর্থাৎ অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমাদেরকে এটা অবশ্যই লিখতে হবে যে মানব জীবনে মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ। এটা তোমাদেরকে অবশ্যই শিরোনামে লিখতে হবে, মানব জীবনে ইতিহাস। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমরা অ্যাসাইনমেন্টের নম্বরটা পেয়েছি। তো শিক্ষার্থীরা, তোমরা এভাবে কভার পেজ তৈরি করতে হবে এবং অ্যাসাইনমেন্ট লিখতে হবে এবং নির্দেশনাগুলো মেনে তোমাদেরকে কাজ করতে হবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা নমুনোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।